সুপ্রিয় দর্শক, একদিকে রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিনি বাংলাদেশের জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয়। তার এমন জনপ্রিয়তার কারণে বাংলাদেশে তার শত্রুর অভাব নেই। অপরদিকে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী। জনপ্রিয়তার দিক থেকে মিজানুর রহমান আজহারী এবং ডক্টর মোহাম্মদ ইউনূস একে অপরকে টক্কর দেয়। আজকের ভিডিওতে আমরা জানতে পারবো ডক্টর মোহাম্মদ ইউনূস সেরা নাকি মিজানুর রহমান আজহারী সেরা, এছাড়া কার সম্পদের পরিমাণ কত। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে জানব। ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, মানে তিনি বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদমর্যাদায় রয়েছেন। তিনি 1940 সালে চট্টগ্রামের হাটহাজারীতে জন্মগ্রহণ করেছেন। সেই হিসেবে বর্তমানে তার বয়স হচ্ছে 84 বছর। ডক্টর মোহাম্মদ ইউনূসের বাবা পেশায় একজন জহুরি ছিলেন এবং তার মা একজন গৃহিণী। 9 ভাই বোনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বড়। ডক্টর মোহাম্মদ ইউনূস হলেন একজন অর্থনীতিবিদ এবং উদ্যোক্তা। তিনি 1986 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন, যার কারণে তিনি 2006 সালে নোবেল পুরস্কার পেয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস মোট 122টি দেশ থেকে 126টি পুরস্কার পেয়েছেন। বিভিন্ন তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ $10 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায় মোটামুটি 120 কোটি টাকার মতো। এবার আমরা বাংলাদেশের সবথেকে জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারীর সম্পর্কে জানব। বাংলাদেশের পাশাপাশি পুরো পৃথিবীর একজন জনপ্রিয় ইসলামিক বক্তা হলেন মিজানুর রহমান আজহারী। তিনি বাংলাদেশের সবথেকে জনপ্রিয় একজন ইসলামিক বক্তা। এছাড়া আপনি মিজানুর রহমান আজহারীর গাড়ি বহর দেখলে বুঝতে পারবেন যে তিনি কোনো সাধারণ আলেম নন। তিনি হেলিকপ্টার নিয়ে ওয়াজ মাহফিলে যান। এছাড়া যখন তার গাড়ি বহর যায় তখন সেটা দেখে মনে হয় যেন কোনো সিনেমা শুটিং হচ্ছে, কারণ একটি লাইন দিয়ে 6 থেকে 7টা গাড়ি যেতেই থাকে। মিজানুর রহমান আজহারী গাড়ি বহর নিয়ে চলাচল করেন। এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মিজানুর রহমান আজহারীর নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এমনকি মিজানুর রহমান আজহারীর সামনে একটি জেলার এসপি পর্যন্ত দৌড়াতে থাকে শুধুমাত্র মিজানুর রহমান আজহারীকে সিকিউরিটি দেওয়ার জন্য। এছাড়া তিনি হেলিকপ্টার থেকে নামার পরে স্টেজ পর্যন্ত পৌঁছাতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। মিজানুর রহমান আজহারীর অর্থ সম্পদ সম্পর্কে অনলাইনে তেমন একটা তথ্য পাওয়া যায়নি। তো বন্ধুরা, বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে কাকে আপনার বেশি ভালো লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।